বাগেরহাটের হরিণখানায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না রেখেই ড্রেন নির্মাণ করছে পৌরসভা। স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে নির্মাণ করা ড্রেন তেমন কোনো কাজেই আসবে না। এছাড়াও ঠিকাদার প্রকৌশলীর বিরুদ্ধে নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বাগেরহাট প্রতিনিধি মইনুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বর্ষা এলেই জলাবদ্ধতার কবলে পড়ে বাগেরহাট পৌরসভার বাসিন্দারা। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে ড্রেন নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ১,১০,৬৮,০০০ টাকা ব্যয়ে ৪১৫ মিটার দৈর্ঘ্যের নির্মাণাধীন ড্রেনটি এখন দৃশ্যমান। তবে বাসিন্দাদের অভিযোগ, যেখান থেকে ড্রেনটি নির্মাণ করা হচ্ছে সেখান থেকে নেই পানি নিষ্কাশনের অন্য কোনো পথ। এতে ভবিষ্যৎ সুবিধার বদলে গলার কাটা হবে এটি। অভিযোগ রয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারেরও। মল্লিক বাড়ির মোড়ের থেকে কাজটা শুরু না করে ওই কৃষ্ণনগরের মাথায়, ওই জোবারের দোকানের মাথায় যেখানে উঁচু জায়গা ওইখানে নিয়ে গেছে। তাহলে এই পানিটা কোথায় নামবে আর কোথায় যাবে? আমাদের এই জায়গা পানি নিষ্কাশন হবে না, আমরা ডুবে মরব। আসলে এর কোনো ভিত্তি দেখি না যে কেন কিভাবে ওই কাজটা হচ্ছে। এই মাঝখানের এইটুকুই ড্রেন হবে, এর ওই পাশেও হবে না, এই পাশেও হবে না, তো এই পানি যাবে কোথায়? এই পানি সবাই সেই জায়গায় দাঁড়াবে। ওই যে তাহলে আমাদের এই যে ভোগান্তি করানোর কি দরকার ছিল? আমাদের ড্রেন না হতো। অভিযুক্ত বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী এটিএম রেজাউল হক রিজভির সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে পৌরসভা কর্তৃপক্ষ। সাইড লোকেশন প্ল্যান আছে, সেই অনুযায়ী তিনি ওটা বাস্তবায়নের কাজ তদারকি করেন। এই বিষয়ে যদি কোনো অনিয়ম বা গাফিলতি পরিলক্ষিত হয় তাহলে সংশ্লিষ্টতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ড্রেনটি নির্মাণ কাজ চলতি বছরের জুলাইয়ে শেষ হওয়ার কথা রয়েছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।